নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2024 সালের অক্টোবর মাসের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। কারণ দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনগুলো খুব ভালো যায়নি। মানসিক একটা চাপ দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে, অশুভ কানেকশান সবসময় লেগে আছে। আপনি কোনো কিছু চেষ্টা করেছেন, করতে গেছেন, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি বা কমপ্লিট হয়নি। মানুষের কাছে প্রতারিত হয়েছেন। অনেক ক্ষেত্রে যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনাকে চাপিয়ে দিয়েছে। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে অর্থ ব্যয় করেছেন, কিন্তু আপনি সেখান থেকে আপনার জীবনে সাকসেসটা আসছে না। এইভাবে আপনার জীবনটা চলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এবং দেখবেন যে দিশাটা আপনার আর জীবনে আসছে না। আপনি কোন পথে এগিয়ে যাবেন সেটা আপনি কিন্তু নিচের থেকে কিছু চিন্তা ভাবনা করে উঠতে পারছেন না। এটা আপনার বর্তমান সমস্যা রয়েছে। এবং এই অক্টোবর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শুভত্ব রয়েছে, কারণ বৃহস্পতির একটা শুভ দৃষ্টি আপনার রাশিতে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি সে কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সে অবশ্যই আপনার অষ্টমে থাকছে এবং তারপরে কিন্তু ঠিক নির্দিষ্ট তারিখ অর্থাৎ সেকেন্ড উইকের পর থেকে অর্থাৎ থার্ড উইক থেকে সে কিন্তু কানেক্ট হচ্ছে। থার্ড উইকের পর থেকে সে কিন্তু আপনার রাশির সাপেক্ষে দশমভাবে গিয়ে কানেক্ট হবে এবং এই দশম ভাগে শনি নিচস্থ হয়ে যায়। এই দশমে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে দশমে আপনার রাশির অধিপতি সে কিন্তু নিচস্থ হয়ে যাবে এবং তার কারণে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, শারীরিক সমস্যা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং দেখবেন হওয়া কাজে যেগুলো হচ্ছিল না আপনার হঠাৎ মাথা গরম হয়ে যাবে এবং কোনো ক্ষেত্রে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না, ধৈর্য রাখতে পারবেন না। এবং আপনাদের দেখবেন যে যারা বিবাহ করেছেন বৈবাহিক জীবন অনেকটা কষ্টময় পরিস্থিতি তৈরি হবে। অনেক ক্ষেত্রে ডিভোর্সের জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারেন এই অক্টোবর মাস। সুতরাং কোনো কাজ করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে তারপরে কাজটা করুন, না হলে কিন্তু আপনি অনেক ধরনের সমস্যায় ফেঁসে যেতে পারেন। এটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 2024 অক্টোবর মাস কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য বললাম খুব ভালো যাবে না, শরীরের দিকে নজর দেবেন এবং তার সঙ্গে বলবো যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো নেই। এবং এর সঙ্গে যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, অর্থ সংক্রান্ত যে জায়গাটা বলবো, অর্থের জায়গা কিন্তু যথেষ্ট চাপের জায়গায় রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা হলো আপনি ঋণের মাধ্যমে আপনাকে চলতে হচ্ছে, আপনি আগামী দিনে কিভাবে চলবেন সেই জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভাবতে হচ্ছে আপনার। সুতরাং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক হন। আর তার সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা নেই। কর্মক্ষেত্রের আপনার ক্ষেত্রে দেখবেন যে বসের সঙ্গে বিগত যে দিনগুলো গেল, বিগত যে সময়গুলো পার করছেন 1 থেকে 2 বছর, সেটা কিন্তু আপনার বসের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছেন এবং অক্টোবর মাস কিন্তু সেটারই কানেকশান রয়েছে। হঠাৎ করে শত্রুতার কবলে পড়ে আপনার আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেটার একটা কানেকশান রয়েছে। সতর্কভাবে চলুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বলবো যে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরির জন্য অবশ্যই চেষ্টা করুন। তবুও এই মাসের শেষ সপ্তাহে কর্মের একটা সুযোগ আপনি পাবেন, অবশ্যই চেষ্টা করতে হবে। এই করব বলে ফেলে রাখলে কিন্তু আপনার জীবনের জিনিসটা হবে না, কারোর ক্ষেত্রেই হয় না। এবং আপনার ক্ষেত্রে যেহেতু সময়টা খারাপ যাচ্ছে তাতে তো আপনার হওয়ার কোনো চান্সই থাকবে না। সেই জন্য চেষ্টা অবশ্যই আপনাকে করে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার আর একটা জায়গা, কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন, অর্থাৎ ছেলে হলে কোনো মেয়েদের দ্বারা, মেয়ে হলে কোনো ছেলেদের দ্বারা এই নির্দিষ্ট সময় অক্টোবর মাস প্রতারিত হতে পারেন। সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু মনোযোগ দিলে বিগত দিনের তুলনায় কিন্তু আগামী দিনের রেজাল্ট খুব ভালো হবে। হায়ার স্টাডির যোগ কিন্তু রয়েছে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেটা চেষ্টা করুন, ভালো জায়গা রয়েছে। আর যারা বিবাহ করেছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বলবো একটা কানেকশন রয়েছে, সেটা যে খুব খারাপ সেটা না, তবুও বলবো খারাপ না সেটাও আবার বলা যাবে না, অর্থাৎ একটা মিডিয়াম জায়গায় চলছে। যদি আপনার জন্মছকের যদি বৃহস্পতি গ্রহটা এবং মঙ্গল গ্রহটা যদি পীড়িত হয়ে যায়, তাহলে আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো যাবে না। এবং দেখবেন যে দুজনের মধ্যে শুধু ভুল বোঝাবুঝির কারণে, ইগোর কারণে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু অশান্তিময় জায়গা তৈরি হতে পারে, এবং সেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা বিবাহ করবেন বলে মনস্থির করছেন, তাদের বৈবাহিক অর্থাৎ বিবাহ করার একটা শুভ সময়ও কিন্তু অক্টোবর মাস রয়েছে। অর্থাৎ অক্টোবর মাসে যাদের বিবাহ হয়নি তাদের জন্য বলবো বিবাহের জন্য কিন্তু একটা উপযুক্ত মাস আপনার জন্য রয়েছে। কানেকশানগুলো কিন্তু খুব শুভ রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আর প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তখন আপনার জন্মছকের পঞ্চম ভাব রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে রাহু কানেক্টেড হয়ে আছে, এবং চতুর্থভাবে শনি রেট্রোগেট চতুর্থপতি সে মূল ত্রিকোণে কানেক্টেড হয়ে আছে। এবং এটা আপনার ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা দেবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে নো ডাউট বেশ কিছু আপনি চিন্তা ভাবনা, আপনার ক্ষেত্রে বলবো যে সূক্ষ্ম চিন্তা ভাবনার জায়গা, ব্রেন খুব ভালো কাজ করবে এই অক্টোবর মাস। কিন্তু বলবো যে আপনার ক্ষেত্রে এই লাভ লাইফটা যেটা বলা হচ্ছে আপনার প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটেই খারাপ, ভালো না। কেন বলছি? কারণ আপনাদের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের লাইফটা কিন্তু দুর্বিষহময় হতে পারে, এবং সেটা এই অক্টোবর মাস সেটার কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো দেখবেন যে খুব কাছের মানুষও দূরে সরে যেতে পারে আপনার জীবনে, সেটা কিন্তু অক্টোবর মাস এই 2024 সাল কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা যথেষ্ট রয়েছে, শত্রুতার কবলে রয়েছেন। কাউকে বিশ্বাস করে কোনো রকম কোনো জায়গায় আপনি যাবেন না, তাতে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব চেক করে খাওয়ার চেষ্টা করুন, না হলে কেউ কিন্তু আপনার ক্ষেত্রে খাবারে কেউ কিছু কিন্তু মিশিয়ে দিতে পারে, এরকম কিন্তু কানেকশান রয়েছে। সুতরাং সেক্ষেত্রে একটু সতর্কভাবে চলেন, তাহলে ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে সম্পত্তি নেওয়ার যোগ রয়েছে, কিন্তু আবার বারবার বলছি অর্থের জায়গা বা আপনি ঋণ হিসাবে কোনো কিছু পেতে পারেন সেটার কানেকশান রয়েছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার হয়তো ঋণ হঠাৎ করে নিতে হতে পারে, সেই জায়গাগুলো রয়েছে এবং সেটা পেয়েও যাবেন 2000 অক্টোবর সেটার কানেকশান রয়েছে। কিন্তু বৃশ্চিক রাশির বলবো যে সম্পূর্ণ মানে অর্থাৎ 100% তো কারোর ক্ষেত্রে ভালো হয় না, তবু আপনার ক্ষেত্রে বলবো যে কিন্তু 60-70% সময়টা কিন্তু আপনার খুব ভালো যাচ্ছে না, 30% মোটামুটি চলবে। কিন্তু আমরা বারবার বলি কর্মই আমাদের ফল দেয়। আপনি যথেষ্ট চেষ্টা করুন জীবনে সাকসেস পাওয়ার জন্য, বারংবার চেষ্টা করুন। আর জন্মছকের যে কানেকশানগুলো রয়েছে, নেগেটিভ যে ভাইব্রেশন রয়েছে, কারণ শনির একটা ঢাইয়ার প্রভাব আপনার জীবনে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে বা আপনার জন্মছকে যদি শাপিত দোষ থাকে, যদি গ্রহণ দোষ থাকে, যদি আপনার ক্ষেত্রে দেখা গেল বিষ যোগ থাকে, তাহলে বা কাল সর্প যোগ থাকে, তাহলে দেখবেন যে সময়টা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না, বরঞ্চ খারাপটা বেশি হচ্ছে। তাহলে এই জায়গাগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি সেটা আপনারা জানতে পারবেন। আর বৃশ্চিক রাশির জন্য যেটা করণীয় এই অক্টোবর মাস, সেটা কি করবেন? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাকের উদ্দেশ্যে কোনো খাবার দেবেন, এবং যে খাবারটার সঙ্গে যেন অবশ্যই বাটার বা ঘি লাগানো থাকে, এই ধরনের কোনো খাবার, সেটা আপনি রুটির সঙ্গে মাখিয়ে দিতে পারেন। এবং প্রত্যেক দিন সকালে যদি আপনি দিতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা কাটবে। কিন্তু আমি বারবার বলি সঠিক আপনার যে প্রতিকার প্রতিবিধান আছে, আপনার গ্রহ নক্ষত্রের যে কানেকশান, আপনার যে শত্রু আপনাকে আজকে যে সমস্যাটা তৈরি করে দিয়েছে, আপনার শত্রুতার কারণে আজকে যে জায়গাটা দিনের পর দিন আপনার সমস্যা তৈরি হচ্ছে, সেটার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আবার বলছি, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা
নোট করে রাখুন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভত্ব জায়গায় যায়, শুভ হোক, কারণ এই অক্টোবর মাস দুর্গাপুজো, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী প্রত্যেকটা দিন পুজোর মধ্যে আপনাদের খুব ভালো যাক এই শুভকামনা থাকলো। প্রত্যেকে ভালো থাকবেন, আগামী দিন ভালো যাক। সকলে ভালো থাকুন। নমস্কার।